টাকা দিলে তবেই মিলবে অ্যাডমিট কার্ড। দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তে ফোনে মিলছে হুমকি। এমনই অভিযোগ এনে বিক্ষোভ ছাত্রদের। ঘটনাটি ঘটেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে। এছাড়াও বেশ কিছু অভিযোগের সরব বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে অভিভাবকেরা। গোটা ঘটনায় সোচ্চার হয়েছেন তারা। এডমিট কার্ড নেবার 220 টাকা করে নিচ্ছে, যেটা কোনো স্কুলে নেয় না। এটা আমাদের টাকাটা নিচ্ছে। কোন স্কুল এটা? মানিকচক শিক্ষা নিকেতন। কোন ক্লাসের ছাত্র তোমরা? 12। এবার কিসের অ্যাডমিট নিতে এসেছিল? এইচএস এর উচ্চ মাধ্যমিক দেবো ওটা। কে টাকা চাইছে? মাননীয় টিআইসি স্যার। ঠিক আছে, কি বলছে তোমাদের? বলছে টাকা দেবে তাহলেই দেওয়া যাবে এডমিট কার্ড, তাহলে দেবো না। কালকে আমাদেরকে ঝেড়ে দিল না, তারপরে টাকা দিলাম, তারপরে আমাদেরকে এডমিট কার্ড এনে 220 টাকা করে। প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে? হ্যাঁ, সবার কাছে। কি জন্য নিচ্ছে জিজ্ঞেস করেছিল তোমরা? ওটা জিজ্ঞাসা করলাম, বলছে এটা ভোট ফি। ভোট ফি? হ্যাঁ। কোনো কি রিসিভ কপি দিয়েছে? না, কিছু দেয়নি ওগুলো। তাহলে কি জন্য নিচ্ছে কিছু জানাচ্ছে না তোমাদের? ওটা জানতে গেলাম, আমাদেরকে বলছে এটাই ভোট ফি, আর কিছু বলেনি। বলছে 220 টাকা দে, তারপরে দেবো, নাহলে দেবো না। সে বসতে পাবো না আমরা অ্যাডমিট না থাকলে। হ্যাঁ। এইরকম কি কোনো ছাত্রছাত্রী আছে যারা টাকার জন্য অ্যাডমিট তুলতে পারেনি? কালকে আমি নিজের বন্ধুর কাছে ধার নিয়ে টাকাটা দিলাম, আমার কাছে ছিল না, টাকা আনি নিয়ে বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আমি দিলাম। স্যারকে বললাম, স্যার আমার কাছে টাকা নেই। বলছে না, হবে না, তাহলে অ্যাডমিট দিবে না। না, টাকা দিলাম বন্ধুর কাছ থেকে ধার নিয়ে 220 টাকা দিব। লিখিত অভিযোগ দিবে? হ্যাঁ, দেবো। হ্যাঁ, অবৈধভাবে মানে দিতেই হবে, না দিলে অ্যাডমিট কার্ড দিচ্ছে না। অ্যাডমিট কার্ড না দিলে পরীক্ষা কীভাবে দিব? কবে থেকে পরীক্ষা তোমাদের? 16 তারিখ। তোমার নাম? কালকে টাকা না দিলেও তো ঘাট ডাক্তার দিয়ে বার করে দিয়েছে। অনুষ্ঠান দেখতে যাবে, তাও ঘাট ডাক্তার দিয়ে বার করে দিচ্ছে। কে বের করছে? স্যার ফোন করে আবার হুমকি দিচ্ছে। স্যার বলছে যে তোদেরকে এসআই কেস করে দেবো তোদের নামে, তোরা থানায় থাকবি, এগুলো বলছে। কেন কেস কেন করবে? ওই আমরা এগুলো বিক্ষোভ করছি তাই বলে। এগুলোর জন্য স্যার রাত্রে ফোন করেছিল, 3 জনকে ফোন করেছিল, বলছে কি তোদের নামে কেস হবে, তোদেরকে উঠিয়ে দেবো থানাতে, এগুলো বলছে। স্যারের নাম হলো সুব্রত পারমানি। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। অন্যান্য স্কুল ওরা একসাথে নিয়েছে, আমরা 2 বারে ভাগ করে নিয়েছি ওদের সুবিধার জন্য। ওদের ক্ষেত্রে যেটা হয়েছে 100 টাকা আর 100 সেন্টার ফি, যেটা আমি জানতাম না, বা আগে আমি এসেছি এপ্রিল মাসে, সেহেতু আমি জানতাম না ওদের সেন্টার ফিটা কীভাবে হয়। তারপর মিটিং হয় একটা, তাতে ডিসিশন হয়েছে এবছরে যেটা হয়েছে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কালেক্ট করেছে, তাতে 450 করে কালেক্ট করেছে। আমরা সেখানে করিনি, সেটা আমরা কম করাতে আমরা সেন্টার ফিটা পরে থেকে 100 টাকা এবং 35 টাকা নিয়েছি। এইভাবে আমরা ওদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে, যেহেতু সেন্টারেও পরীক্ষা যাবে, এবার ওদেরকে পাঠাতে হবে সেন্টারে। এই জন্যই হয়তো কোনোভাবে ওরা ভুল বুঝেছে বা কিছু, এটা একটু দেখে নিন। এরকম আমার কাছে কোনো খবর নেই যে টাকা না দিলে অ্যাডমিট দেবে না, এরকম কোনো খবর নেই। যদি বলেছি কোনো গরিব ছাত্র থাকে, তাকে আমরা স্টুডেন্ট থেকেও আমরা চালাই। কালকে নাকি কিছু স্টুডেন্ট এইসব মিথ্যা অভিযোগ, এগুলো মিথ্যা অভিযোগ। এটা ফোন করেও নাকি কেসে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ, সেরকম ফোন করেও নাকি কেস দিয়ে দেওয়ার একটা কথা বলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফে। না, এগুলো যেগুলো হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ। তবে আমি কোনো কেস ফেসে গল্প না। আমাদের লাস্টে ফেয়ারওয়েল দিন কিছু ছাত্র বোম নিয়ে এসেছিল। কোথায় বোম নিয়েছিল? আমাদের স্কুলের সারাউন্ডিংয়ে, আচ্ছা, স্কুল ক্যাম্পাসের মধ্যে বোম এনে বোম ফাটিয়েছে। সেটা আমি থানাতে জানিয়েছি। হয়তো তারই রিভেঞ্জ হতে পারে, এটা জানি না। কিন্তু এটা ধরনের বোম, এটা কি ছোট বোম? একদম চকলেট বোম, কিন্তু জনসম্মুখের মধ্যে ফাটিয়েছে। সেটা থানাতে রিপোর্টও হয়েছে, থানা থেকে লোকও এসছে। এবার কে করেছে থানা তদন্ত করছে। হ্যাঁ, এইটুকুন জায়গায় আছে না। অন্যান্য স্কুল একবারে নিয়ে নিয়েছে, ওরা একসাথে নিয়ে নিয়েছে। যেটা আমি নতুন এসেছি বলে এটা বুঝতে পারিনি, আমি ওটা 2 বারে নিয়েছি।